কিছু পাকিস্তানি হানাদার বাহিনী এই বক্তবলী অঞ্চলে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। তখন ছিল ভোর, মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। অনেক ভোর বাড়ি ঘর এখানে গান পাউডার ছিটিয়ে এই ঘরগুলি জ্বালিয়ে দেয়। ঘুমন্ত অবস্থায় অনেক নারী শিশু আত্মচিৎকারে এখানের প্রতিটি ঘরের পোড়া ছাই অংশে প্রতিটি বক্তব্যের আনাচে কানাচে সেদিন ভরে গিয়েছিল। এখানে কিছু মুক্তিযোদ্ধারা সংগঠিত হচ্ছিলেন, বিদায় খবর পেয়ে তারা এই বক্তব্যের উপরে আক্রমণ করে। দোষ একটাই, তারা মুক্তিযোদ্ধা। আমাদের বক্তব্যলি পরগনায় যতগুলি মানুষ শহীদ হয়েছেন, আমার মনে হয় না বাংলাদেশের কোনো অঞ্চলে এতগুলো লোক একসাথে নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। পরিতাপের বিষয় এই যে দীর্ঘ 54 বছর পেরিয়ে গেলেও এই মানুষগুলো যে আত্মহত্যা দিল, তাদের একটা স্বীকৃতি পর্যন্ত আমরা পাইনি। আরো কথা হচ্ছে, এইখানে যে বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রই ভুয়া মুক্তিযুদ্ধের ছড়াছড়ি, অথচ আমাদের যারা প্রকৃতভাবে শহীদ হলো তাদের নাম লিপিবদ্ধ হয়নি। আমি এখানে অনুরোধ করব কেন্দ্রীয় কমান্ডার সাহেবের কাছে, বিশেষ করে আজকে আমাদের জেলা কমান্ডার সাহেব উপস্থিত। আপনি এই বক্তব্যের মাটি ও মানুষের মানুষ, আপনি আমাদেরকে অন্ধকারচ্ছন্ন এই বক্তব্য ইউনিয়নকে আলোকিত করেছেন। আপনি এই বক্তব্য ইউনিয়নে প্রথম রাস্তা করে আমরা গ্রামের মানুষ কখনো রিক্সার স্বাদ পাইনি, তখন শহরের মতো সেই ব্যবস্থা আপনি এখানে করে 10টা রিক্সা ড্রাইভার সহ আপনি এখানে দিয়ে দিয়েছেন এবং এইখানকার সামাজিক উন্নয়নের প্রত্যেকটা কাজে আপনি সম্পৃক্ত ছিলেন। আপনার কাছে বক্তব্যলি পরগনার মানুষের একটাই দাবি, যেই দাবিটা, যেই কাজটা আল্লাহ অপূর্ণ রেখেছে 54 বছর ধরে, এই 54 বছরের যে জ্বালা, যে যন্ত্রণা, দুঃখ আপনি আজকে ঘোষণার মাধ্যমে আমাদেরকে শীতল করে যাবেন আমাদের অন্তরকে। বিশেষ করে কেন্দ্রীয় কাউন্সিলর কমান্ডার সাহেবের কাছে আমার একই অনুরোধ থাকবে, আমরা এইখানে আজও আপনারা আমাদের অবস্থাগুলি আপনার সচক্ষে অবলোকন করলেন। আমরা গর্বিত আপনারা এসেছেন, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা সাহেব আপনার জন্য। এই বক্তব্য মানুষের হৃদয় ভালোবাসায় সিক্ত এবং আমরা সকলেই আপনার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।